তোমার আমার চোখের পাওয়ার এইভাবে চালু করার কোনো যোগ্যতা বা শক্তি সামর্থ্য নাই, ঠিক কিনা? এই এমন বহুত লোক আছে, হাত আছে, পা আছে, প্যারালাইসিস হয়ে 5-7 বছর জমিন আপনার ঘরের মধ্যে পড়ে রয়েছে, আরেকজনের দইরা ঘর থেকে বের হয়, হাত পা থাকার পরেও হাত দিয়ে ধরতেও পারে না, পা দিয়ে হাঁটতেও পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল হাত পা তোমার শরীরের মধ্যে থাকলেও এই হুকুম তোমার মানে না, মানে আল্লাহর। কথা ঠিক কিনা? এই জন্য দাওয়াত দিলাম, আশেপাশে যারা আছো তারা একটু সময় বসো, বড়লিহি করো না, বড়লিহি থাকতো না, কবরে গেলে সব লেস। আপনারা বেজার হইতেছেন নাকি? বেজার হইতেছে। আমি দূরের মানুষরা, বালকা থানা আমার বাড়ি, এই জন্য মনটা বইয়া আপনাদের কথা কইয়া মাঝে মধ্যে যদি আমরা ওটা ওটা হইয়াও জায়গা, এই যে আমাদের মনে কিছু নিন গেছে, কারণ এখানে তো আমার বাড়ি আকাশ সেই বাড়ি, বালুকার মানুষ আমি, এই জন্য মাশাআল্লাহ একেবারে ফ্রি মাইন্ডে একেবারে সহজ ভাষায় আপনাদেরকে বলতেছি। কথা ঠিক না? তো এই জন্য আশেপাশে যারা আছে সকলকে দাওয়াত দিলাম, আল্লাহ যেন তাদের সবাই আসার এবং বসার তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর আপনারা আখির মোলাকাত করবেন তো না? কই আল্লাহ যদি হুজুরে হেল্প করে দেন তাহলে মাশাআল্লাহ বাসি, কারণ প্রতি রাত্রে লম্বা কথা বলতে হয়। আর যদি বলেন না হুজুর আপনি দিচ্ছে একটু কোরআন শরীফ পড়ছেন, এটা একটু আলোচনা করে মোনাজাতটা করেন, যদি বলেন তাহলে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। করব? রাজি আছেন? কে কে হাত ওঠান? জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হাত নামান। আমি পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে একটি সূরা 30 পারার শেষ দিক দিয়া, এই সূরার নাম হলো সূরাতুল আসর। এই সূরার মধ্যে আপনার 3টা আয়াত, 14টা বাক্য, আরবিতে কয় জুমলা, ইংরেজিতে কয় সেন্টেন্স। এই 14 জুমলা বা বাক্য অক্ষরের সংখ্যা মাত্র 68। এই 3 আয়াত 14 বাক্য 68 হরফ বিশিষ্ট একটা সূরা, সূরাতুল আসর আপনাদের সামনে তেলাওয়াত করছি। এই সূরাটা পবিত্র কোরআনুল কারীমের 114 সূরার সারমর্ম, সার সংক্ষেপ। জোরে কর সুবহানাল্লাহ। এজন্য সময় যত অল্প, এদিকে সূরা পড়ছে সুরুরা, কারণ আপনারা অনেকক্ষণ ধরে বসে রয়েছেন, আপনাদের আওয়াজে বোঝা যাচ্ছে আপনারা এই যে মাশাআল্লাহ বলে দুর্বল হয়ে গেছেন। গা জামাই গেছে শ্বশুর বাড়ি, তারপরে আপনার কয়েকজন একসাথে খাইতে বসছে, ওই ছোট জামাইয়ের থালা আসছে সবার শেষে, প্লেট আসছে আর কি। তো এই যে পাতের মধ্যে যে লেবু দিছে, এই লেবু যে সাফে, এটার মধ্যে রস পায় না। ডাক দিছে, কি লেবু দিলে এটার মধ্যে যে রস নাই? এবার ওই যে তার শালকে উত্তর দেয়, দুলাভাই আপনার আগে আরো 60 জনে শিখছে তো, এই জন্য রসটা করতে। কথা বুঝতেছে? মুসলমান রস ছাড়া না রসওয়ালা? রসওয়ালা। মুসলমান কি রসওয়ালা, মানে ঈমানওয়ালা। যুবকরা তোমাদেরকে দাওয়াত দিলাম, ফেসবুক, ইন্টারনেট এইগুলি অন করিয়া অনেক রাত তুমি এই দুনিয়ার মধ্যে কুরবানি দিছো, ঘুমাও নাই, ফজরের আগে ঘুমাইছো, যোহর নামাজ শেষ। কথা ঠিক না? আজকে কোরআনের মহব্বতে একটু বসো, কাজে লাগবে। তাহলে সূরাতুল আসর এটা হলো মাক্কি সূরা। কোরআন শরীফের সূরাগুলো 2 ভাগে বিভক্ত, মাক্কি এবং মাদানী। যেহেতু কোরআনের পাগড়ি দেওয়া হয়েছে এই জন্য একটু টাচ দেই। আল্লাহর রাসূল নবুয়ত প্রাপ্তের পরের থেকে হিজরতের আগ পর্যন্ত যে সূরা, এগুলি বলা হয় মাক্কি সূরা, আর হিজরতের পরের সূরা এগুলি বলা হয় মাদানী সূরা। যদিও আল্লাহ রাসূল হিজরতের পরে মক্কায় আসছেন, আবার মক্কায় নাজিল হইলেও হিজরতের সূরাগুলো, পরের সূরাগুলো হলো মাদানী সূরা। আমি যে সূরাটা পড়ছি এই সূরাটা হলো মাক্কি সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে নবুয়তের প্রথম দিকের সূরা। শানে নজুল এইরকম ভাবে একেবারে সহিহ কোন রিওয়ায়াতে এর শানে নজুল পাওয়া যায় না, তবে হ্যাঁ বিভিন্ন মুফাসসিরিন কেরামদের আপনার উদ্ধৃতি থেকে বোঝা যায় হযরতে আবু বকর এবং তার একজন ব্যবসায়ী পার্টনার নাম ছিল কালাদা ইবনে উসাইদ, এ ছিল কাফের। হযরত আবু বকর এবং ওই কালাদা ইবনে উসাইদ দুইজনেই ব্যবসা করত। হযরত আবু বকর বড় ব্যবসায়ী ছিলেন, আর ওই যে কালাদা ইবনে উসাইদ সেও আবু বকরের বন্ধু ছিল। দুইজন ব্যবসায়ী মানুষ একসাথে সম্পর্ক ছিল। আল্লাহর পয়গম্বর যখন গোটা পৃথিবীর মানুষদেরকে এই কোরআন নিয়ে যখন কোরআনের দাওয়াত দিলেন, বয়স্কদের মধ্যে সর্বপ্রথম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভারতের মুসলমান ভাইয়েরা, গভীর
মনোযোগ দিয়ে শুনেন। পয়গম্বরের কালিমার দাওয়াত পাইয়া হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের এমন তালিম নিলেন, আল্লাহর নবীকে ভালোবাসতে শুরু করে দিলেন, আল্লাহর উপরে এমন ঈমান তিনি আনলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর রাস্তায় জানমাল কুরবানি করতে 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 হযরতে আবু বকর আল্লাহর রাসূলের জন্য এক যুদ্ধের সামগ্রী আনতে গিয়া যখন ঘরের মধ্যে কিছু নাই, সামান্য যা কিছু ছিল রাসূলের সেই চাদর মুবারকের মধ্যে জমা দিয়ে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কারগুজারি নিতেছেন। ওমর তুমি কি আনছো? উসমান তুমি কি আনছো? এইভাবে এক এক সাহাবাদেরকে জিজ্ঞেস করতেছেন। কেউ বলতেছেন হুজুর আমার সম্পদের 2 ভাগের 1 ভাগ ঘরের মধ্যে রাখছি, আরেক ভাগ আপনার সামনে এনে হাজির করে দিয়েছি। কেউ বলে হুজুর 3 ভাগের 1 ভাগ আপনার দরবারে, বাকি 2 ভাগ ঘরের মধ্যে। এমন করতে করতে আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি আনছো কি? ঘরের মধ্যে রেখে আসছো কি? আবু বকর ডাকতে বলে হুজুর ঘরের মধ্যে যা ছিল সব আপনার সামনে হাজির করলাম, আর আমার ঘরের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে আসছি। সুবহানাল্লাহ। ও আমার ভালোকার মুসলমান ভাইরা, এবার হযরতে আবু বকর এভাবে ইসলামের জন্য কুরবানি দিলেন। এই খবর পড়ছে ওই যে ব্যবসায়ী পার্টনার বন্ধু কালাদা ইবনে উসাইদের কাছে। সে শুনছে তোমার যে বন্ধু ছিল আবু বকর, তুমিও যেমন ধনী ব্যবসায়ী, আবু বকর তেমন ধনী ব্যবসায়ী। এই আবু বকর মুহাম্মদের কালিমা পড়িয়া বাপদাদার ধর্ম ছেড়ে দিয়া নতুন ধর্মে ঈমান এনে এমন ক্ষতিগ্রস্ত হয়েছে, তার ঘর বাড়ি সম্পদ, তার ঘরের মধ্যে যত মাল সম্পদ ছিল, ব্যবসার যত সম্পদ ছিল, সব ধূলিসাৎ করে দিয়েছে। নাউজুবিল্লাহ। কাফেরদের ভাষায় বলে আবু বকর বাপ দাদার ধর্ম ছাইরা বলে দুনিয়ার মধ্যেও সে বেদিন হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আখিরাতেও সে ক্ষতিগ্রস্ত। আবার তার সম্পদ ওই যে নবীর পিছনে খরচ করতে করতে ব্যবসা লাগে গেছে, দোকানের সব মালামাল সব কিছু বিক্রি করে দিছে। আবু বকর দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে। একদিক দিয়া দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত, আরেক দিক দিয়া বাপ দাদার ধর্ম ছাইরা বেদিন হইছে। বেদিনদের ধারণা অনুযায়ী, বক্তব্য অনুযায়ী ইসলাম যারা গ্রহণ করছে তারা নাকি বেদিন হয়েছে। নাউজুবিল্লাহ। বলে বেদিন হয়ে গেছে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হয়েছে। হযরতে আবু বকরের সামনে এইভাবে মন্তব্য করার কারণে হযরতে আবু বকরের কানেও মন্তব্য আসছে, আল্লাহর পয়গম্বরের কাছে মন্তব্য চলে আসছে। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়েছেন। জিবরাইল ওই যে সূরাতুল আসরের 3টা আয়াত 14 বাক্য 68 অক্ষর বিশিষ্ট এই সূরাটা নিয়ে আমার বন্ধুর উপরে তুমি নাযিল করে দাও। আমার বন্ধুর মাধ্যমে হযরত আবু বকরকে কেন্দ্র করে কালাদের নেওসাইদ কাফেরকে কেন্দ্র করে কিয়ামত পর্যন্ত আবু বকরের দলের মধ্যে যারা থাকবে তাদের কি ফায়দা, আর কালাদের নেওসাইদ ওই যে আবু জাহেল, আবু লাহাব, ওয়ালিদ বিন মুগিরা, উতবা, সাইবা, ওয়ালিদ নাসিব সহ কাট্টা কাফেরদের কি পরিণয় হবে, আমি এই সূরার মধ্যে বিশ্বের সব মানুষকে জানিয়ে দিলাম। জিবরাইল যাও আমার বন্ধুর কাছে এই 3টা আয়াত পৌঁছে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে সূরাতুল আসরের 3টা আয়াত নিয়ে নবীর সামনে আয়েশা আল্লাহর পয়গম্বরকে শোনায়া দিলেন। জোরে বল সুবহানাল্লাহ। হযরত জিবরাইল তেলাওয়াত করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। জিবরাইল আইসাই প্রথমে আল্লাহর পয়গম্বরের সামনে তেলাওয়াত করে শোনায় দিলেন ওয়াল আসর। আসরুন এটা আরবি শব্দ, বাংলার অর্থ হলো সময়, অর্থ হলো যুগ, অর্থ হলো কাল, অর্থ হলো হায়াত,
অর্থ হলো রাত এবং দিন, অর্থ হলো সেকেন্ড, মিনিট, ঘন্টা, এইভাবে দিন, মাস, বছর। আমার আপনার জিন্দেগি হযরতে জিবরাইল আইসাই আল্লাহর পয়গম্বরের সামনে হযরতে জিবরাইল হযরতে রাসূলকে পড়ে শোনায় দিলেন ওয়াল আসর, অর্থাৎ সময়ের কসম। আল্লাহ পাক প্রথমে এখানে সময়ের কসম, আল্লাহ পাক এই হায়াতের কসম খেয়ে আল্লাহ পাক বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই অবশ্যই নিশ্চয়ই নিশ্চয়ই দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সবাই ক্ষতির মধ্যে, রাজাও ক্ষতির মধ্যে, প্রজাও ক্ষতির মধ্যে, পৃষ্ঠাব ক্ষতির মধ্যে, লর্ড সাহেব ক্ষতির মধ্যে, ওই যে জজ সাহেব ক্ষতির মধ্যে, ইমাম সাহেব ক্ষতির মধ্যে, প্রদীপ সাহেব ক্ষতির মধ্যে, ওই মুসল্লি ক্ষতির মধ্যে, জমিদারও ক্ষতির মধ্যে, নারীও ক্ষতির মধ্যে, পুরুষও ক্ষতির মধ্যে। এক কথায় যার যারা হায়াত আছে, হায়াতওয়ালা মানুষগুলো সবাই তো ক্ষতির মধ্যে। আমার আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। কিসের মধ্যে? তাহলে আয়াতের বোঝা যায় আমরা সবাই ক্ষতির মধ্যে আছি। আছি না নাই? কথা বলেন আছি না নাই? ভাইয়ের আমার, কি ক্ষতিটা? ও যুবক ভাইরা খেয়াল করে শুন, যারা নামাজ পড়ো নাই, আজকে যারা মাহফিলে বসতে পারবে না, সময় কিন্তু যাচ্ছে, এই সময়ের কসমই তো আল্লাহ করছেন। মাহফিলে যারা আসতে পারবে না, বড় বড় টাচ মোবাইল হাতে নিয়ে যারা উলঙ্গ নারীদের ওই যে ছবি দেখে দেখে লাইক করতেছো, হাসাহাসি করতেছো, এর যুবক খেয়াল করে শুন, আমার আল্লাহ ময়দানে মাহশারে তোকে জিজ্ঞেস করবে, আমি আল্লাহ তোকে যৌবনকালটা দান করেছিলাম, এই যৌবনকালটা কোন পথে তুই ব্যয় করে আমায় আল্লাহর ময়দানে মাহশারে আদালতে হাজির হয়েছ? ভাইয়েরা আমার, তাহলে আসরুল শব্দের অর্থই হলো সময় বা কাল, হায়াত। আল্লাহ আপনাকে আমাকে একটা কাল দিয়া, সময় দিয়া, আমার আল্লাহ একটা নির্ধারিত হায়াতের মাধ্যমে আমার আল্লাহ আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। এই হায়াতটাই হলো মানুষের মূল, এই হায়াতটাই হলো মানুষের আসল, এই হায়াতটাই হলো মানুষের একদম একেবারে পারফেক্ট জিনিস। মানুষটার হায়াত আছে, তার তো দাম আছে। প্রেসিডেন্টের হায়াত আছে, প্রেসিডেন্টের এই যে তার অধীনস্থ যারা সবাই তার কমান্ড মানে। প্রেসিডেন্টের হায়াত নাই, তার কমান্ড কেউ মানে নাই, তার দামও নাই। কথা বলেন ঠিক না বেঠিক? প্রধান উপদেষ্টার হায়াত আছে, তার অন্য উপদেষ্টা সবাই প্রধান উপদেষ্টার কমান্ড মানে, তার হায়াত আছে, তার মূল্য আছে। আর তার যখন হায়াত পড়ে যাবে তার কোনো মূল্য নাই। চেয়ারম্যান সাহেবের হায়াত আছে, মেম্বার সহ ইউনিয়নের জনগণ তার কমান্ড মানবে। যখন চেয়ারম্যান সাহেবের হায়াত থাকবে না, চেয়ারম্যান সাহেবের কোনো মূল্য নাই। এই যে দারুল আরকামের মুহতামিম সাহেবের হায়াত আছে, ছাত্র তাকে সালাম দিবে, ইজ্জত আর সম্মান করবে। যখন হায়াত নাই তার কোনো দাম নাই, কবরে চলে যাবে। হায়াত আছে, আজিজুল হক সরকারের দাম আছে, ইমামতি আছে, ফতিবগিরি আছে, বক্তাগিরি আছে, ওই যে ঈদের নামাজের ইমামতি আছে, ওই যে মাদ্রাসার উস্তাদ এই প্রত্যার আছে। যখন হায়াত নাই, বক্তাগিরিও নাই, ইমামতিও নাই, এইভাবে ওই যে মাদ্রাসার উস্তাদগিরিও নাই। হায়াত আছে তো আছে, হায়াত নাই, কোনো মূল্য নাই। এই জন্য আমার আল্লাহ, ভারতবাসীরা শুনেন, আল্লাহ পাক প্রথমেই আসরের কসম খেয়া বলছেন সব মানুষ ক্ষতির মধ্যে। ক্ষতি তো এইটাই, আপনার আমার আল্লাহ ওই যে আপনার জন্য 60 বছর, 80 বছর, 100 বছর হায়াত নির্ধারণ করে দিলেন। এই 100 বছর হায়াত থেকে আর কারো বয়স যদি 60 বছর হয়, 100 বছর থেকে 60 বছর কত্তর হয়ে গেল, লস হয়ে গেল, থাকলো মাত্র 40 বছর। ও যুবক, তোমার হায়াত যদি 60 বছর হয়ে থাকে, তুমি 30 বছর হায়াত তুমি কাটাই দিছো, 30 থেকে তোমার অর্ধেক কত্তর হয়ে গেছে, তোমার লস হয়েছে, তোমার আর 30 মাত্র বাকি আছে। এইভাবে রাত যাইতেছে, হায়াত কমতেছে, মানুষ তো ক্ষতির মধ্যে পড়তেছে হায়াতের দিক দিয়া। দিন যাচ্ছে, তার হায়াত কমতেছে, ক্ষতির মধ্যে পড়তেছে। একদিন চলে গেল, তার হায়াত থেকে কমে গেল, ক্ষতির মধ্যে পড়লো। 1 মাস চলে গেল, সে ক্ষতির মধ্যে পড়লো। 1 বছর চলে গেল, ক্ষতির মধ্যে পড়লো। এইভাবে বাজানরা 60-70 বছর জিন্দেগি শেষ করে দিল, সে তো আসলেই ক্ষতির মধ্যে
বিপদে পড়লো, কারণ তার তো আসল জিনিসটাই হলো হায়াত। হায়াতের সাথে যদি তার ভালো ব্যবহার থাকে, হায়াতের সাথে যদি সে সমযুক্ত সময়ে উপযুক্ত কাজ করে, তার হায়াতের জিন্দেগির পরে সে হয়তো পুরস্কার পাবে, না হয় তিরস্কৃত হবে, হয়তো যদি আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর পন্থা অনুযায়ী সে ভালো কাজ করে যায়, হায়াত তার শেষ হওয়ার পরে পরকালে সে জান্নাতের মেহমান হবে। আর যদি এই দুনিয়ার মধ্যে দুনিয়ার পিছনে থেকে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও আর ভর্তি করো, দূরের পাত্র শুনে কি লাভ, মাঝখানে যে বেজায় পাক, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য পাক। বলে এইবারে এই দুনিয়ার জিন্দেগিটা বড় করে আখেরাতকে পিছনে ফেলাইয়া দিয়া যারা এইভাবে দুই মন চাহি জিন্দেগি করছে, হাজার হাজার কোটি টাকার মালিক বানাইয়া দেশে নাই বেগম পাড়ায় বাড়ি বানাইছে, আমার আল্লাহ বলছেন হায়াত শেষ হবে, এগুলো কোনো কাজে লাগবে না, তার লসের মধ্যে সে। আমার ভাইজানরা, এই জন্য আল্লাহ হায়াতের কসম কইয়া আর সময়ের কসম করে আসরের কসম খাইয়া আমার আল্লাহ বলছেন সব মানুষ ক্ষতির মধ্যে, বলে তার হায়াত কমতেছে, আস্তে আস্তে সে ক্ষতির দিকে আগায়া যাইতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? ও আমার ভালো ভাইরা, আপনারা যারা আজকে রাত 12টা 11:30 পর্যন্ত এখানে সময় দিলেন, এখানে তো একটা লস হয়েছে। কথা এখন ঠিক না? আপনি হয়তো ঘুমাইতেন, নাইলে আপনি বাসার মধ্যে বসে থাকতেন। যারা বাসার মধ্যে বসে আছে তাদের তো লস হয়েছে। কথা এখন ঠিক না? তাদেরও কি 12 ঘন্টা কেটে গেছে। এই জন্য আল্লাহ বলছেন সব মানুষ ক্ষতির মধ্যে। ক্ষতিটা কি? বলে হায়াতটা হলো তার মূল, এই জন্য হায়াত কমতেছে, এই জন্য সে লসের মধ্যে ক্ষতির মধ্যে আছে। আশার কথা হলো, খুশির সংবাদ হলো আমার আল্লাহ। এর পরের কথাই ইল্লা, এটা আরবি একটা আপনার শব্দ, এটাকে বলে ইস্তাসনা, মানে এমন একটা শব্দ আল্লাহ ব্যবহার করতেন, ওই যে আগে সব মানুষ যে ক্ষতির মধ্যে হায়াত কমতেছে, সে হ্যাঁ লসের মধ্যে ক্ষতির মধ্যে পড়তেছে, আমার আল্লাহ বলছেন না, এমন কিছু লোক আছে দেখা যায় যে হায়াত কমতেছে, লস হইতেছে ক্ষতির মধ্যে, আসলে তারা বাস্তবে ক্ষতির মধ্যে না। আমার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলছেন কারণ লসে নাই, ক্ষতির মধ্যে নাই। আমার আল্লাহ বলছেন তারা ক্ষতির মধ্যে নাই যারা ঈমানওয়ালা, যাদের ঈমান আছে। সুবহানাল্লাহ। বলুন তো আমাদের ঈমান আছে না নাই? আল্লাহরে না দেখা বিশ্বাস করছি, রাসূলকে না দেখা রাসূল মানছি, আল্লাহর আখিরাতকে বিশ্বাস কইরাই কোরআনের মহব্বতে কনকনে শীতের মধ্যে, কেউ বা চেয়ারের মধ্যে, কেউ বা ঠান্ডার মধ্যে বসে আছি, ঈমানের বদৌলতে, ঈমানের দাবির কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? ও ভালো দাদা মুসলমানেরা, আমার আল্লাহ বলছে যাদের ঈমান আছে তাদের হায়াত শেষ হইলেও তারা ক্ষতির মধ্যে নাই। আল্লাহু আকবার বলেন। রাসূল এক হাদিসের মধ্যে বলছেন এই দুনিয়া থেকে একটা আবদা ঈমানদার, একজন সর্বনিম্ন স্তরের একজন ঈমানদার, ঈমান নিয়া আল্লাহর দরবারে যখন হাজির হইবেন, আল্লাহ একেবারে সর্বনিম্ন স্তরের ঈমানদারকে এই দুনিয়ার যত বড় দুনিয়া, এমন 10টা দুনিয়া একসাথে করলে যত বড় হবে এমন একটা জান্নাত আল্লাহ আপনাকে দিয়া দিবে। নারায়ে তাকবীর! এই জান্নাতের রাজে যাইতে রাজি আছেন কে? দুই হাত ধরে খালি ইনশাআল্লাহ জোরে বলেন নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! কোরআন আছে দেখাবে। আপনাদের কষ্ট হইতেছে তাই তো? কষ্ট হইতেছে না? আরে কোন কি শীতের মধ্যে যে আপনারা বসে রয়েছেন? আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ বলছেন এক শ্রেণীর লোক আছে তাদের হায়াত শেষ হইলেও তারা ক্ষতির মধ্যে নয়, তারা লাভের মধ্যে। ইল্লাল্লাযীনা আমানু, 2 নম্বর আল্লাহ বলছেন ওয়া আমিলুস সালিহাত। দ্বিতীয় শ্রেণীর লোক হলো, 2 নম্বর প্রকারের লোক হলো তারা এই জমিনের মধ্যে নেক আমল করে, ভালো কাজ করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার আল্লাহ
বলছেন নেক কাম যারা করবে ঈমানের সাথে, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। যাদের ঈমান আছে, আল্লাহ যে বলছেন এই সূরা আসরের এই যে প্রথম নাম্বার, যাদের ঈমান আছে এবং যাদের নেক আমল আছে, আমার আল্লাহ বলেন এদেরকে আমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দেব, দান করব। জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতুল ফেরদাউসে যাইতে চান কে কে হাত তুলে দেখান ইনশাআল্লাহ। জোরে বলেন আমিন। আল্লাহ গো, আমরা জান্নাতে যাইতে চাই, তবে ছোট জান্নাত না, বড় না, জান্নাতুল ফেরদাউসে যাইতে চাই। জোরে বলেন না আমিন। আরো জোরে বলেন আমিন। এই যুবক ভাইয়া তোমরা